পুরী নামটা শুনলেই বাঙালির মন নেচে ওঠে। দার্জিলিং আর দীঘার পর যেখানে বাঙালি বারবার যায় সেটা হলো এই পুরী। পুরীতে রয়েছে একধারে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর রয়েছে শ্রী জগন্নাথ দেবের বিখ্যাত মন্দির। আমিও ঘুরে এলাম কিছুদিন আগে, তার ভ্রমণ গাইড নিয়ে এই ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। ভালো করে দেখতে থাকুন, এই ভিডিওটি স্কিপ করবেন না। অনেক ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেব। পুরী যাওয়ার অসংখ্য ট্রেন থাকলেও সব থেকে ভালো ট্রেন আমার মতে রাত্রি 10:40 হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। কারণ ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে আর পুরীতে পৌঁছয় সকালবেলায়, সেই জন্য এই ট্রেনটি করেই আমি গিয়েছিলাম। এই ট্রেনটির স্লিপারে ভাড়া 330 টাকা, এসি 3 টায়ারে 860 টাকা, এসি 2 টায়ারে 1215 টাকা আর এসি ফার্স্টে 2030 টাকা। পুরী স্টেশনে পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে একটা অটো বুক করা। এখানকার অটোগুলো আমাদের এখানকার অটোর থেকে অনেক বড় বড় হয়, তবে দরদাম করে নেবেন, উল্টো পাল্টা দাম হাঁকে এরা। সাধারণত 200 থেকে 250 টাকার মধ্যে ওরা স্বর্গদ্বার বা তার মধ্যে যে জায়গাগুলো আপনি থাকবেন সেখানে পৌঁছে দেয়, তবে দরদাম অবশ্যই করে নেবেন। পুরীতে বিভিন্ন রকম বাজেটের হোটেল আছে, হলিডে হোম, আর বিভিন্ন রকম গেস্ট হাউসও পাওয়া যায়। এরকম একটা গেস্ট হাউস আমি বুক করেছিলাম, যার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমার ভাড়া পড়েছিল, রুম ভাড়া পড়েছিল 700 টাকা প্রতিদিন প্রতি রুম। রুমের বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পেয়ে যাবেন। যদিও সমুদ্র বা মন্দির থেকে এই হোটেলটি একটু দূরে ছিল। হোটেলে ব্যাগপত্র রেখে চটপট ব্রেকফাস্ট সেরে নিন, সেরে নিয়ে চলে আসুন স্বর্গদ্বারে এসে ওটিডিসির অফিসে চলে যান। স্বর্গদ্বারের কাছেই ওটিডিসির অফিস, বুক করে নিন সাইট সিনের প্যাকেজ। আমি ওটিডিসির চিল্কা সাইট সিন করেছিলাম, আমার মাথা পিছু 630 টাকা করে পড়েছিল। পরের দিন গিয়েছিলাম সেখানে। এই সাইট সিন বুক করে চলে আসুন সমুদ্রের ধারে। পা ভেজাবেন কি সমুদ্রে স্নান করবেন সেটা তো আপনার ব্যাপার, তবে আমি রেকমেন্ড করব অবশ্যই স্নান করবার জন্যে। সমুদ্র স্নান শেষ করে আবার হোটেলে ফিরে আসুন, ভালো করে স্নান করে নিন হোটেলেতে, তারপর লাঞ্চ সারুন। আমি লাঞ্চ সেরেছিলাম কোনার্ক হোটেল বলে একটা হোটেলের রেস্তোরাঁয়, যেটা কাকাতুয়া রেস্টুরেন্টের বা কাকাতুয়া যে মিষ্টির দোকান আছে তার ঠিক পাশেই। এখানে আমরা ভালোই খাবার দাবার পেয়েছিলাম। তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে নিন, তারপর চলে যান একটা টোটো ধরে মন্দিরের। 4টের মধ্যে যদি পৌঁছে যেতে পারেন তাহলে মন্দিরে পতাকা পরিবর্তন অবশ্যই দেখে নিতে পারবেন। মন্দিরে পতাকা পরিবর্তন দেখা হয়ে গেলে জুতো মোবাইল সব জমা রেখে চলে যান মন্দিরের ভেতরে, আর শ্রী জগন্নাথ দেবকে দর্শন করুন। দর্শন করে বেরোবার সময় ভোগ কিনে নিয়ে আসুন। রাত্রিবেলায় ভোগ খেয়ে নিয়েই আপনার ডিনার কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কারণ সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সাইট সিনের জন্যে।
খুব সকাল সকাল উঠে আমরা চলে গিয়েছিলাম ওটিডিসির পান্থনিবাসে, যেখান থেকে চিল্কার বাস ছেড়েছিল। প্রথমে আমরা গেলাম আলারনাথ মন্দির, যা জগন্নাথ দেবের আরেকটি রূপ। তারপর সেখান থেকে বাস নিয়ে গেল সাতপাড়া। এই সাতপাড়াই হচ্ছে কি চিল্কার এন্ট্রি পয়েন্ট। সেখান থেকে বোটে করে আমরা এগিয়ে চললাম। দেখতে পেলাম অসংখ্য শীগাল পাখি আর ডলফিন। ডলফিন দেখবার পর আমাদের নিয়ে গিয়েছিল রাজহাঁস আইল্যান্ডে, আর সেখানে বঙ্গোপসাগরের দেখা পেয়েছিলাম আমরা। তারপর বঙ্গোপসাগর দেখে আবার সাতপাড়া ঘাটে ফিরে এলাম, আর আমাদের দেখিয়েছিল মেরিন মিউজিয়াম। সঙ্গে পেয়েছিলাম চিল্কা ইকো পার্ক। চিল্কার সব কিছু দেখে শুনে আমরা লাঞ্চে গেলাম, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা বেশ দামি, কিন্তু খাওয়া দাওয়া ভালো। আপনারা চাইলে চিল্কার অন্যান্য হোটেল থেকেও খাওয়া দাওয়া করে নিতে পারেন, সেক্ষেত্রে দায়িত্ব আপনাদের থাকবে। তারপর লাঞ্চের পরে আমাদেরকে পুরীতে নামিয়ে দিয়েছিল বাস। আমি সাজেস্ট করব স্বর্গদ্বারের কাছাকাছি নেমে যাবেন, আর পান্থনিবাসে ফিরবেন না। তারপর হোটেলে ফিরে বিশ্রাম নিন, আর সন্ধেবেলায় সমুদ্রের ধারে চলে আসুন ঘুরতে। ঘোরাঘুরি করুন, পুরীর সন্ধ্যের সৌন্দর্যের অবলোকন করুন, সমুদ্রের হাওয়া খান, একেবারে ডিনার করে তারপর হোটেলে ফিরে যান। কেননা সারাদিন ঘোরাফেরা হয়েছে, শরীর ক্লান্ত, ঘুম জরুরি, আর তার পরের দিনও আবার ঘুরতে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ুন। পুরীর তৃতীয় দিনে আপনারা ওটিডিসির সঙ্গেও প্যাকেজ করে ঘুরতে পারেন, অথবা নিজের গাড়ি ভাড়া করেও ঘুরতে পারেন। আমি নিজের একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। গাড়ি ভাড়া করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রথমে স্যান্ড মিউজিয়াম, তারপর চন্দ্রভাগা, তারপর চলে গিয়েছিলাম সেই বিশ্ববিখ্যাত সূর্য মন্দির। এই সূর্য মন্দিরে ঢুকতে গেলে 40 টাকা করে টিকিট লাগে, আর স্যান্ড মিউজিয়ামে লাগে 30 টাকা করে টিকিট। মনে রাখবেন, আপনি যদি ওটিডিসির প্যাকেজেও যান সেক্ষেত্রেও কিন্তু এই টিকিটগুলো আপনার পয়সাতেই কাটতে হবে, এগুলো কিন্তু ইনক্লুডেড নয়। আর ওটিডিসির সঙ্গে গেলে ওদের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে দেখে নিতে হবে, কিন্তু গাড়ি করে ঘুরলে সেটা একটা এক্সট্রা সময় আমরা পেয়ে যেতে পারি, তাই আমি গাড়ি করেই ঘুরেছিলাম। মাত্র 40 টাকা দিয়ে টিকিট কেটে যে সূর্য মন্দির আপনারা দেখবেন কোনারকের,
তা আপনাদের কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, এটুকু কথা দিতে পারি। আর ওটিডিসির প্যাকেজে গেলে মাত্র আধা ঘন্টা আপনাকে সময় দেবে, এই সময়ের মধ্যেই আপনাকে সবটা দেখে নিতে হয়। সেই জন্যে আমি গাড়ি ভাড়া করেছিলাম যাতে এই মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখতে পারি, কারণ 1 ঘন্টার থেকে অন্তত কিছু বেশি সময় এটাই লেগে যাবে ঘুরতে। তো পুরোটা মন্দিরটা ভালো করে ঘুরে দেখুন, কারণ সব সময় তো দ্বিতীয়বার আর আসা হয়ে উঠতে পারে না অনেকের। তো যাই হোক, এই মন্দির দেখে বেরিয়ে পড়ুন শান্তিস্তূপ ধৌলির উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, ধৌলি পৌঁছানোর আগে কিন্তু আপনারা লাঞ্চ সেরে নেবেন কোনো রোড সাইড ধাবা থেকে বা কোনো হোটেল থেকে। ধৌলির ওখানে খাবার দাবারের ব্যবস্থা আমার খুব একটা পছন্দ হয়নি। আর ধৌলি দর্শন করে তার পেছনে ধবলেশ্বর মন্দির দর্শন করতে ভুলবেন না, কারণ এটা অনেক প্রাচীন একটা মন্দির। ধৌলির শান্তিস্তূপ আর ধবলেশ্বর মন্দির দর্শন করে চলে যান লিঙ্গরাজ মন্দির দেখতে। এই মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো, আর স্থাপত্যকলায় একটা অনন্ত নিদর্শন এই লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পলের ভেতর কিন্তু ক্যামেরা, মোবাইল কিচ্ছু নিয়ে যাওয়া যায় না, জুতো বাইরে খুলে রাখতে হয়, তাই ভেতরে আপনারা ছবি তুলতে পারবেন না। তবে বাইরে থেকে ছবি তুলে নিতে পারেন, আর ভেতরে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। লিঙ্গরাজ টেম্পল দর্শন হয়ে গেলে পুরীতে ফিরে আসুন। অনেকে হয়তো ভাবছেন যে নন্দনকানন কেন কথা বললাম না। নন্দনকানন ঘুরতে গেলে কিন্তু পুরো একটা বেলা চলে যাবে, এর জন্য একটা আলাদা দিন লাগবে। তো আমি নন্দনকানন যাইনি, আমি পুরীতেই ফিরে এসেছিলাম। আপনাদেরকেও কিন্তু আমি সেই পরামর্শটুকুই দেবো। পুরীতে ফিরে এসে হোটেলে গিয়ে খানিক বিশ্রাম নিন, তারপর সন্ধেবেলার দিকে চলে যান সমুদ্রের ধারে। বিচ মার্কেটের সৌন্দর্য দেখুন, সমুদ্রের হাওয়া খান, কেনাকাটা করুন, ডিনার সেরে একেবারে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি, কারণ সারাদিনই আজকের আপনার প্রচুর জার্নি হয়েছে। তার পরের দিন সকালবেলা উঠে পড়ে সমুদ্রের ধারে চলে যান আর সানরাইজ দেখুন। পুরী থেকে সানরাইজ কিন্তু খুব সুন্দর দেখা যায় যদি মেঘমুক্ত আকাশ থাকে। সানরাইজ দেখে এসে ব্রেকফাস্ট সেরে কেনাকাটা সেরে ফেলুন, তারপর আবার সমুদ্রের ধারে যান, সমুদ্র স্নান সারুন। আমরা তাই করেছিলাম, কারণ আমাদের সেদিনটা ছিল পুরীতে শেষ দিন, তাই সারা দিনে আমরা যতটা পেরেছি ঘুরেছি ফিরেছি। তারপর সন্ধেবেলার দিকে ছিল আমাদের ট্রেন, আমরা পুরীকে বিদায় জানিয়ে পুরী স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ফেরার সময়ও আমি রেকমেন্ড করব পুরী এক্সপ্রেসে করে ফিরতে। 8:15 পুরী থেকে ছাড়ে এবং 4:45 হাওড়া স্টেশনে পৌঁছে দেয়। হাওড়া স্টেশনে পৌঁছয় বলে এই ট্রেনটিকেই আমি রেকমেন্ড করব, এবং ট্রেনটি খুব ভালো আসে। তো আমরাও সেই ট্রেনটি ধরেই হাওড়ায় ফিরে এসেছিলাম। তো বন্ধুরা, এই পুরী ভ্রমণ গাইডের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হন, সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটিকে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের বন্ধু শুভ্র। টাটা।